নমস্কার আমার সকল বন্ধুদের মাই হ্যাপিনেস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আমি নিয়ে চলে এসেছি সবথেকে সহজ চিকেন পকোড়া রেসিপি নিয়ে। তো দেখো, তার জন্য আমি এখানে চিকেনের সলিড পিসগুলো নিয়ে নিয়েছি আর একদম এক সাইজ করে কেটে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, আর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এর সাথে আছে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো তারপরে একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো সব কিছু দিয়ে আমি ভালো করে যে মেখে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায়। আমাদের ঘরে যে সমস্ত উপকরণগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু চটজলদি চিকেন পকোড়াটা তৈরি করা যায়। তো ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, নিয়ে তারপরে 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে। দেখো, আমার মাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে ঢেকে রেখে দেব, তারপরে আবার ফিরে আসছি। তো চলো, 10 মিনিট পরে আমি আবার চলে এসেছি আর ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করব একটা ডিম, আর দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার আর বেসন। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে কিন্তু পকোড়াটা ভাজতে হবে। তো কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা আমার দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমরাও একবার হলে কিন্তু ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো, আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে আমি এখন এগুলো ভালোভাবে কিন্তু মেখে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালোভাবে সমস্ত কিছু লেগে যায়। মেঘলা ওয়েদার থাকলে কিন্তু আমাদের মন চায় যে কিছু করে খায়। তো ঘরে কিন্তু এরকম উপকরণ থাকলে খুব সহজেই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে, একদম পরিমাণ মতোই সব কিছু হয়েছে।
এই দেখো আমি একটু দেখিয়ে নিলাম। তো চলো এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে দেখো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, আর আমি নিয়েছি কিন্তু সাদা তেল। তো তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না, মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তো দেখো খুব বেশি কিন্তু গরম হয়নি। আমি চিকেনগুলো এর মধ্যে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি গরম হয়ে গেলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে, সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য মিডিয়ামে রেখে দিতে হবে, তাহলে আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো আমি এবার নেড়ে নিচ্ছি, একটাও কিন্তু একটা গায়ের সাথে লাগেনি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। আর যখন রাখছি তখন কিন্তু আওয়াজটা শুনেই আশা করছি বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। চলো বাই।